নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি খাসির মাংস পেঁপে আলু দিয়ে ঝোল। খুব সহজভাবে আমি ঝোলটা বানাচ্ছি। এই খাসির মাংস রান্না করতে আমি নিয়েছি 800 গ্রাম খাসির মাংস। আর দেখুন, লম্বা লম্বা করে একটু বড় সাইজের পেঁপে কেটে নিয়েছি, আর গোল গোল করে আলু কেটেছি বড় বড় করে, পেঁয়াজ কোচানো আর আদা রসুন আমি পেস্ট করে নেব, আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আমার খাসি মাংসটা আজকে রান্না করব। এই বৃষ্টির দিনে খাসির মাংস গরম গরম খেতে খুব ভালো লাগবে। দেখুন, আমার সাথে থাকুন। এবার দেখুন, মিক্সিং জার নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাংসে দিলে খেতে ভালো লাগে। আমি শুকনো লঙ্কার ব্যবহারটা বেশি করি না, সামান্য দিই, এই জন্য কাঁচা লঙ্কাটা দিই। আর এই পেঁয়াজটা আমি রেখে দিলাম, পরে আমার এটা কাজে লাগবে। সামান্য জল দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। দেখুন, পেস্টটা আমার হয়ে গেছে। আমি খুব সুন্দর করে পেস্টটা করে নিলাম। এবার আমি এই মাংসটাকে মাখিয়ে রেখে দেব। দেখুন, দিয়ে দিলাম মশলার পেস্ট, পরিমাণ মতো হলুদ দেব, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল হওয়ার জন্য দিলাম। এবার দেব 2 চামচ জিরের গুঁড়ো। মাংসটা যতটা পরিমাণ থাকবে সেইভাবে মশলাটা দেবেন। এবার দেখুন, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এখানে 3টে তেজপাতা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানোটা ভালো করে মাখাতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁপেগুলো। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে আমি ভাজবো। ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁপেটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলেতেই দিয়ে দেব আলুগুলো। সামান্য লবণ দিয়ে দেব, হলুদও সামান্য দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা আমি চন্দ্রমুখী আলু এখানে নিয়েছি। চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর খুব সুন্দর খেতেও লাগে। আলুটাকেও আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার একটু তেল আমি এতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এতে গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। কোচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। খুব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়েও সামান্য ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি মাখানো মাংসটাকে দিয়ে দেব। মশলার জায়গাটা ধোয়া জলটা খানিকটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। খাসির মাংস বেশি করে কষালে ভালো লাগে। ঢাকাটা খুলে খুলে আমি 4 থেকে 5 বার আমি মাংসটাকে নেড়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিলাম। খাসির মাংস যত ভালো করে কষানো হবে তত খেতেও স্বাদ হবে। টাইমটা একটু কষাবার জন্য বেশি লাগে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। এখনও আমি 5 মিনিট কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি শেষেই দিলাম। প্রথমে লবণ দিলে মাংসটা সেদ্ধ হয় না, ওই জন্য সব থেকে শেষে মাংসের লবণটা দিতে হয়। মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে। দেখুন মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে তুলে নেব। সবটা মাংস আমি প্রেসার কুকারে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে প্রেসারের 2টো সিটি আমি দিয়ে নেব মাংসটা সেদ্ধ করার জন্য। প্রেসারে দিলে মাংসটা খাসির মাংস তো ভালো সেদ্ধ হবে। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার 2টো কি 3টে সিটি আমি দিয়ে নেব। দেখুন সিটি দেওয়া হয়ে গেছে, মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাংসটাকে ঢেলে দেব। প্রেসারের মাংসটাকে কড়াইতে পুরো মাংসটা ঢেলে দিলাম। ভালো করে নেড়ে দিতে হবে। এবার ভাজা আলু আর পেঁপেটাকে এই ঝোলের ভেতর দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। আলু আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিলাম। আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। মাংস তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার খাসির মাংসের ঝোল। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।